হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের বছরের শেষ 16ই ডিসেম্বর মঙ্গলবার পালিত হয়েছে বছরের শেষ সফল একাদশী। 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রসন্ন এই সফল একাদশী। হিন্দু ক্যালেন্ডারে ভগবান বিষ্ণুর জন্য সফল একাদশী একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন। এটি পৌষ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই সফল একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। সফলা অর্থ সাফল্য, এবং এই দিনটি ধন সম্পদ আনার সমস্যা দূর করা এবং অতীতের সমস্যাগুলো দূর করার জন্য পালিত করা হয়। তা অবশ্যই আপনারা বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফল একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে আপনারা পালন করবেন। কিন্তু অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে আনতে চাইলে সফল একাদশীর দিন এই 5টি জিনিস আপনারা যদি ক্রয় বা কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এর ফলে ভগবান শ্রী বিষ্ণুর অপার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করবেন এই সফল একাদশীর দিন বাড়িতে কোন কোন জিনিস এনে আপনারা পুজো অর্চনা করবেন, যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই সফল একাদশীর দিন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরে 24টি একাদশীর মধ্যে সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই শুভ দিনে অর্থাৎ 11তম দিনে এই সফলা একাদশী ব্রতটি পালন হয়ে থাকে। 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। তার সাথে মনে রাখতে হবে পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে আপনাদেরকে এই সফলা একাদশীর দিন একনিষ্ঠা মনে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে এই শুভ দিনটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে। এই শুভ দিনে আপনারা কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা, নেগেটিভ থট বা কোনো ধরনের কাউকে অপমান করা, গালিগালাজ করা এই সব চলবে না। বিশেষ করে এই দিনে আপনারা সাত্ত্বিক গ্রহণ করবেন, সাত্ত্বিক ভাবনা চিন্তা গ্রহণ করবেন, তবেই এই দিনটি আপনার জন্য শুভ হয়ে উঠবে। পদ্মপুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, যে ব্যক্তি বা যে ভক্ত বিশ্বাসের সাথে এই শুভ দিনে সাফল্য একাদশী পালন করে সে সোনা দান করা বা 100টি আচার অনুষ্ঠান করার চেয়ে বেশি পুণ্যবান বলেই মনে করা হয়। তাই অবশ্যই আপনার পরিবারের জন্য এবং আপনি নিজের জন্য সৌভাগ্য এবং সাফল্য বয়ে আনতে সফলা একাদশীর দিন অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করুন। এবং দ্বাদশীতে আপনারা অবশ্যই খাবার দান, বস্ত্র দান বা অন্ন দান বা আর্থিক সহায়তা করতে পারেন গরিব বা দুঃস্থ ব্যক্তিদেরকে। এই সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সাফল্য একাদশী বলা হয়। যেহেতু সাফল্য মানে সফল, তাই বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে ব্যক্তি সমস্ত কাজে সফল অর্জন করতে পারেন। এই দিনে ভগবান অচ্যুতের পুজো করা হয়, বিশেষ করে মনে রাখবেন। তো অবশ্যই জানবেন সফলা একাদশীর ব্রতের পুজোর আচার, অর্থাৎ এই দিনে আপনারা কিভাবে পুজো করবেন। আর অবশ্যই জানবেন এই শুভ দিনে আপনারা কোন কোন জিনিস ক্রয় করে বাড়িতে এনে তা রাখতে পারেন, যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সকল ভক্তের যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন। এই সফলা একাদশীর ব্রতটি যেহেতু 16ই ডিসেম্বর মঙ্গলবার আপনারা পালন করবেন, তাই 16ই ডিসেম্বর বেশ কয়েকটি নিয়ম আচার আপনাদেরকে পালন করতে হবে। যেহেতু একাদশী হলো ভগবান বিষ্ণুর জন্য একটি নিবেদিত দিন, এই দিনে উপবাস, প্রার্থনা, সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি লাভ করা যায়। তবে এই সফলা একাদশী পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বা বিধি রয়েছে, যেগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে 15ই ডিসেম্বর সোমবার এই দিন অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন কোনো মতেই। অর্থাৎ যে সকল ভক্তরা এই সফলা একাদশী ব্রতটি পালন করবেন তার আগের দিন যাতে কোনো মতেই মাছ, মাংস বা রাজসিক তামসিক খাবার গ্রহণ না করেন সে বিষয়ে মনে রাখতে হবে। সম্পূর্ণরূপে সাত্ত্বিক খাবার গ্রহণ করে একাদশী ব্রতে সংকল্প করবেন। রাত 12টার আগে অবশ্যই দন্ত মার্জনা করে নেবেন, যাতে মুখ্য গহ্বরে কোনো দানা বা কোনো পঞ্চরবি শস্য না আটকে থাকে, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। এবং একাদশী দিন অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার ব্রহ্মা মুহূর্তে অবশ্যই উঠে স্নান করবেন। স্নানের জলে যদি পারেন তাহলে অবশ্যই হলুদ, তুলসী পাতা,
লবণ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং সামান্যটুকু গঙ্গা জল অবশ্যই মিশ্রণ করবেন। এরপর অবশ্যই হলুদ পোশাক পরিধান করবেন। এরপর ব্রতের সংকল্প করবেন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করতে হবে। এই একাদশীর দিন সম্পূর্ণরূপে আপনারা নিরামিষ আহার করবেন। কিছু ভক্ত সম্পূর্ণ উপবাস করেন এবং শুধুমাত্র জল এবং ফল গ্রহণ করেন। যে সকল ভক্তরা জল এবং ফলমূল গ্রহণ করেন তারা অবশ্যই দুপুর 12টার পর জল বা ফলমূল গ্রহণ করতে পারেন। বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর চিত্তে বা মূর্তির সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন, পুজো করবেন। ভগবান বিষ্ণুর 108টি নাম উচ্চারণ করতে পারেন এই শুভ দিনে। এছাড়াও পুজোর পর আপনারা অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই সাফল্য একাদশীর দিন 108 বার জপ অবশ্যই করবেন। পুজো সম্পন্ন হয়ে গেলে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এই সাফল্য একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে হবে। এই দিন যদি আপনারা ভগবদ্গীতা পাঠ করতে পারেন তা অত্যন্ত পুণ্য হয়। একাদশীর দিন তামসিক খাবার পেঁয়াজ, রসুন, মাংস, ডিম গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তন গাওয়া বা শোনা একবারে উচিত। এই দিন অবশ্যই যদি রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর ভজন পাঠ বা প্রার্থনা করতে পারেন তা অত্যাধিক শুভ হতে পারে। এই দিন অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর নাম জপ করবেন, হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্রটি আপনারা এই শুভ দিনে জপ করবেন। এরপর অবশ্যই পরবর্তী দিন অর্থাৎ 17 ডিসেম্বর বুধবার দ্বাদশীতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন করবেন, পালন মন্ত্র জপ করে। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে আপনাদেরকে এই কয়েকটি জিনিস মাথায় রেখে এই একাদশীর দিনটি আপনারা অতিবাহিত করবেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। একাদশীতে যখন আপনারা সবজি কাটবেন তখন সতর্ক থাকতে হবে যেন কোথাও এই একাদশীর দিন কেটে না যায়। যদি একাদশীতে রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। একাদশী চলমান একাদশীর মাহাত্ম্য শ্রীমুখ হতে শ্রবণ বা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে। যারা একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক, কারণ 5 ফোড়নে অনেক সময় সরষার তেল, তিল তেল থাকতে পারে, যা বর্জনীয়। আর বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা এই সাফল্য একাদশী ব্রতটি পালন করবেন তারা এই একাদশীতে শরীরে কোনো ধরনের প্রসাধনীয় ব্যবহার নিষিদ্ধ, যেমন শ্যাম্পু, সুগন্ধি, মাথায় তেল এইসব একবারেই বর্জনীয়। সকল প্রকার ক্রৌরকর্ম, যারা শেভ বা চুল বা নখ কাটবেন তারা এই একাদশী চলমান যাতে এই কর্তব্য এড়িয়ে চলা উচিত। অবশ্যই আপনারা শ্রবণ করলেন সফলা একাদশীর সঠিক নিয়মাবলী, অর্থাৎ 16 ডিসেম্বর মঙ্গলবার কীভাবে এই সফলা একাদশীর দিনটি উদযাপন করবেন। আর অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে সফলা একাদশীর দিন আপনারা কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। যে জিনিসগুলো ক্রয় করে আনলে ভগবান শ্রী বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ এবং যে কোনো ধরনের ইচ্ছে পূরণ হয় বলে বিশ্বাস রয়েছে, এবং সে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি ভরে থাকে তাও দূরীভূত হবে শ্রী ভগবান বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই সফলা একাদশীর দিন কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। বিশেষ করে সফলা একাদশীতে আপনারা যে জিনিসগুলো বাড়িতে ক্রয় করে আনবেন তা হচ্ছে প্রথমত আপনার বাড়িতে অবশ্যই আজকের দিনের পালক আনতে পারেন, কারণ এটি বাস্তু দোষ দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস রয়েছে। পুজোর সময় অবশ্যই এই সফলা একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালকটি নিবেদন করবেন। তারপরে এটি আপনার প্রার্থনা কক্ষে বা আপনার বাড়ির অন্যান্য স্থানে বা আপনার বেডরুমে অবশ্যই এটি রাখতে পারেন বা আপনার লকারে রাখুন, যাতে ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ পাওয়া যায়। তা অবশ্যই সফলা একাদশীর দিন অবশ্যই আপনারা পালক ক্রয় করে আনতে পারেন। যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে এই সফলা একাদশীতে অবশ্যই একটি রূপোর কামধনুর গরুর মূর্তি আনতে পারেন, যেটি আনলে আপনার বাড়িতে সর্বদিক থেকে শুভ ফল লাভ করতে পারবেন। আর বিশেষ করে মনে রাখবেন একটি কামধেনু মূর্তি কিনুন, এটি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন এবং এটি পুজো করুন এই সফলা একাদশী দিন। বিশ্বাস করা হয় যে কামধেনু মূর্তি পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য ভরে আসে বলে বিশ্বাস রয়েছে, এবং যে কোনো কর্মে খুব সহজেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এই শুভ দিনে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে কামধেনুর মূর্তিটি এনে অবশ্যই ভগবান বিষ্ণুর সম্মুখে রেখে তা পুজো অর্চনা করতে পারেন।
এছাড়াও অবশ্যই আপনারা এই সফলা একাদশীতে একটি রূপালী কচ্ছপ বা দক্ষিণাবর্তী শঙ্খ, লাল কাপড় এবং এই শুভ ফলটি অর্থাৎ নারিকেল বা গণেশের মূর্তি সেটি এনে অবশ্যই পুজো অর্চনা করতে পারেন এই শুভ অর্থাৎ পবিত্রতম সফলা একাদশী, যেটি 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার এই শুভ দিনে আপনারা অবশ্যই ব্রতটি পালন করে তা অবশ্যই এই জিনিসগুলো ক্রয় করে এনে তা অবশ্যই আপনারা পুজো করে তা গৃহে রাখতে পারেন। এই জিনিসগুলো যদি বাড়িতে রাখতে পারেন তাহলে অবশ্যই সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পবিত্র দিন অর্থাৎ এই সফলা একাদশীর দিনে এই জিনিসপত্র যদি বাড়িতে আনেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং বাস্তুদোষ দূর হয়, আর্থিক অসুবিধা দূর হয় এবং সমৃদ্ধি সুখ বৃদ্ধি পায়। তা অবশ্যই সৌভাগ্যের জন্য আপনারা সফলা একাদশীতে এই জিনিসগুলো ক্রয় অবশ্যই করে আনুন, তা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা ব্রতকথাটি শ্রবণ করবেন, তা অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে এই ব্রতকথা অর্থাৎ সফলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করতে পারবেন 16ই ডিসেম্বর মঙ্গলবার। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শ্রবণ করলেন এই সফলা একাদশীতে কীভাবে দিনটি অতিবাহিত করবেন এবং কোন কোন জিনিস এনে আপনার গৃহে রাখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করেছেন বা যারাও করেননি তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।